আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি A53 5G স্মার্টফোনটি এবং এটির প্রাইস রাখা হয়েছে 35,000 রুপি। তো অবশ্যই এটি কিন্তু ওভার প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটা কত হতে যাচ্ছে এবং এই ফোনটি আপনার জন্য কেমন হতে যাচ্ছে, তো এই ফোনটির জন্য আসলে ওয়েট করা উচিত কি না এবং এই ফোনটি কতটুকু আপডেট করা হয়েছে এবং কতটুকু ডাউনগ্রেড করা হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত এই ফোনটিকে রিভিউ করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে, এর জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। তো কথা না বাড়ি চলে যাচ্ছে ভিডিওতে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবে আমাদের ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেট ইস স্টার্ট দিস ভিডিও। সো স্মার্টফোনটির বক্সটি হতে যাচ্ছে অনেকটাই স্লিম, যেটিকে আনবক্সিং করে দেখতে পারবো। প্রথমে থাকছে স্মার্টফোনটি, যার মাঝে থাকছে পেপারস, টাইপ সি, টাইপ সি টু, কেবল অ্যান্ড সিম ইজেক্টার। তো এই কিন্তু ছিল মূলত বক্স কন্টেন্ট হিসেবে। তো অবশ্যই এখানে আমরা চার্জিং অ্যাডাপ্টার কিন্তু মিস করতে যাচ্ছি। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে। তো ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা প্লাস্টিক ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে আসতে যাচ্ছে। তো বিগত যে সিরিজটি রয়েছে A52 সিরিজ, তো সেই সিরিজের মতোই এতটা যে চেঞ্জেস তা কিন্তু নয়, ছোটখাটো চেঞ্জেস আমরা দেখতে পারবো এই স্মার্টফোনটিতে। সো এই স্মার্টফোনটির ডিজাইনটা কিন্তু বিগত সিরিজের মতোই থাকতে যাচ্ছে। তো তখনও ছিল প্রিমিয়াম, এবারও কিন্তু প্রিমিয়ামই থাকতে যাচ্ছে এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 189 গ্রাম এবং থিকনেস 8.1 মিলিমিটার। এবং এই ফোনটিতে যে পোর্টস এবং বাটন, তো বিগত সিরিজের মধ্যে সকল কিছুই দেখতে পারবো, শুধুমাত্র এখানে থাকছে হাইব্রিড সেন্সর আমরা দেখতে পারবো স্মার্টফোনটিতে। এবং এখানে কিন্তু আমরা একটি জিনিস মিস করতে যাচ্ছি, সেটি হচ্ছে 3.5mm অডিও জ্যাক। তো এটি কিন্তু আমার ফেভারিট ছিল, তো এবার আসলে অনেকটাই মিস করছি। এবং এই ফোনটিতে থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। এক্ষেত্রে আমরা 1 মিনিট পানির নিচে এই স্মার্টফোনটিকে 30 মিনিট সর্বোচ্চ ডুবিয়ে রাখতে পারবো। তো আমার রিকমেন্ড থাকবে কখনোই এগুলো করতে যাবেন না এই ফোনটি নিয়ে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে। তো ফুল ভিউ ডিসপ্লে প্যানেলে আমরা দেখতে পারবো, যার টপ মিডল সেন্টারে থাকছে 500, যেখানে সিঙ্গেল ক্যামেরাটি বসানো রয়েছে। এবং এই ফোনটি হতে যাচ্ছে 6.5 ইঞ্চেস সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল, যার রেজুলেশন ফুল HD+, যেখানে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট, 405 ppi ডেনসিটি এবং এই ডিসপ্লেকে পরীক্ষণের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো এখানে ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি আমি এক কথা বলতে চাই তাহলে অসাধারণ। তো অবশ্যই এই ডিসপ্লেগুলো কিন্তু স্যামসাংয়ের অনেকটাই প্রিমিয়াম হয়ে থাকে, এবারও তারা সেটি করেছে। সো এবার যদি আসি এই স্মার্টফোনটির পারফরমেন্সে, সেক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে One UI 4.1 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Exynos 1280, যেটি কিনা 5nm আর্কিটেকচার তৈরি একটি অক্টোকোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.4 GHz, যাদের জিপিইউ হিসেবে থাকছে Mali G68। সো এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে আমার একটি জিনিস ভালো লেগেছে, অপর একটি জিনিস খারাপ লেগেছে। তো ভালো লেগেছে আমার অ্যান্ড্রয়েড ভার্সন 12 দেখতে পারবো, যেটি কিনা লেটেস্ট। এই ক্ষেত্রে স্যামসাং যে তাদের OS আপডেটটা 5 বছর দেয়, তো 5 বছর না ধরুন 4 বছর, এই ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত থাকতে যাচ্ছে এবং সিকিউরিটি আপডেটটা কিন্তু আমরা 5 ইয়ার্স পেতে যাচ্ছি এই ফোনটি থেকে। তো অবশ্যই আপনারা যারা লং টাইম স্মার্টফোন ইউজ করবেন বলে ভাবছেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই ফোনটি বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। এবং এই ফোনটি দিয়ে আমরা PUBG HD হাই সেটিংসে আমরা 30 থেকে 35 FPS এর আউটপুটটা পেতে যাচ্ছি এবং বাকি যে গেমগুলো রয়েছে সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি ল্যাগ ফ্রি স্মুথলি প্লে করতে পারবো। সো অবশ্যই এখানে এই চিপসেটের যে পারফরমেন্স, সেটি কিন্তু একদম যে হাই লেভেলের তা কিন্তু নয়, কলকম স্ন্যাপড্রাগন 778 এর চাইতে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে। তো এবার মুভ করা যাক এই স্মার্টফোনটির ক্যামেরাতে। তো এই ফোনটির রিয়ারে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার ভ্যালু 1.8, সাথে থাকছে 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 5 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যেটি দিয়ে আমরা 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো সর্বোচ্চ। এবং এই ফোনটিতে থাকছে কিন্তু OIS। এই ক্ষেত্রে আপনারা যারা ভিডিওগ্রাফি করে থাকেন অবশ্যই একটি স্টেবল ভিডিও রেকর্ডিং পেতে যাচ্ছেন এই ফোনটি দ্বারা। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 4K ভিডিও 30 fps এ রেকর্ড করতে পারবো। সো অবশ্যই স্যামসাংয়ের ক্যামেরা মানে কিন্তু আমরা একটি মিনি DSLR নিয়ে হাতে ঘুরছি এমনটাই আপনি ফিল করতে পারেন। তো অবশ্যই এর যদি ক্যামেরা সেকশন নিয়ে আমি একটা কথাই বলি, সেক্ষেত্রে অসাধারণ। সো এবার মুভ করি এই স্মার্টফোনটির কমন ফিচার্সে। তো স্টুডিও স্পিকার থাকছে, ল্যান্ড ব্লুটুথ 5.1, GPS, NFC, USB Type C এবং এই ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো অবশ্যই এটি কিন্তু অনেকটাই ফাস্টেড এবং অ্যাকুরেট ছিল। সো অবশ্যই এবার যদি মুভ করি এই ফোনটির ব্যাটারিতে, তো 5000 mAh
এমপিআর ব্যাটারি থাকছে, যেটি কিনা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। এই ক্ষেত্রে এর বিগত সিরিজে কিন্তু আমরা 15 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেখেছি বক্সে, কিন্তু এবার তারা কিন্তু বক্স থেকে চার্জিং অ্যাডাপ্টারটাই উধাও করে দিয়েছে। এক্ষেত্রে অবশ্যই এটি কিন্তু একটা ব্যাড নিউজ। তো এই ফোনটি আমরা মোট 4টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং পেজ কালার। সো অবশ্যই এর মাঝে আপনার কাছে কোন কালারটি বেশি পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো এবার আসে এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো সামনের মাসে আমরা হয়তো শেষের দিকে এই স্মার্টফোনটিকে দেখতে পেতে পারি। তো এখনও অফিসিয়ালভাবে ওই রকম ঘোষণা আসেনি। তো লিক্স অনুযায়ী যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এবং এই স্মার্টফোনটির প্রাইসটা কিন্তু আমরা 40 থেকে 45 হাজার টাকার মধ্যে অফিসিয়ালভাবে এই ফোনটিকে দেখতে পারবো। তো স্যামসাংয়ের স্মার্টফোনগুলো সবসময় ওভার প্রাইসে লঞ্চ করা হয়ে থাকে। সেক্ষেত্রে এই স্মার্টফোনটি যদি 40 হাজারের টাকার নিচে যদি আমরা অফিসিয়ালভাবে পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটি একটি বেস্ট অপশন হতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে। তো আপনি যদি একজন স্যামসাং লাভার হয়ে থাকেন এবং 5G স্মার্টফোন নিতে চাচ্ছেন এবং লেটেস্ট একটি ফোন নিতে চাচ্ছেন এবং লং টাইম ইউজ করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই এই ফোনটিকে আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। এবং এই ফোনটির যে ক্যামেরা কোয়ালিটি এবং ফোনটির যে ডিসপ্লে কোয়ালিটি, তো গেমিং যে এতটাও যে খারাপ তা কিন্তু নয়, যাই হোক মোটামুটি এভারেজ বলা চলে, কিন্তু এই বাজেটের সাথে মানায় না এই স্মার্টফোনটির পারফরমেন্স। তো আমি বর্তমান সময়ে A52 স্মার্টফোনটি ইউজ করছি। তো ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলছি এক কথায় মাখন এই ফোনটি। তো যাই হোক এই ফোনটি কিন্তু আমি কম প্রাইসে কিনেছি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তো এই ফোনটি সম্পর্কে আর যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।